নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10ই মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো নতুন ধারায় আন্দোলনে নামবে কংগ্রেস। এখানে বলা হচ্ছে 2014 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটার পর একটা প্রতিশ্রুতি খেলাপ অভ্যাসে পরিণত করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি খেলাপ একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা বিধানসভায় সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা তথ্য তুলে ধরেছেন। এই মিথ্যা প্রতিশ্রুতির খেলাপের প্রতিবাদে আগামী 11ই মার্চ রাজ্যব্যাপী নতুন পর্যায়ে আন্দোলনে নামবে কংগ্রেস। জনগণের জরুরি বিভিন্ন বিষয় নিয়ে নতুন ধারায় চলবে এবার কংগ্রেসের আন্দোলন। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করে একথা জানান কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। বিজেপির নেতৃত্বাধীন রাজ্যের দ্বিতীয় জোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রদেশ বিজেপি আয়োজিত প্রকাশ্য সমাবেশে দলের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাকে জুমলা ও প্রতিশ্রুতির খেলাপ বলে আখ্যায়িত করল প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষকে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটি প্রতিশ্রুতিও তারা বাস্তবায়ন করেনি। সমাবেশের প্রকাশ্য মঞ্চে বিষয়গুলি এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব। এমনটাই অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রবিবার বিকেলে আগরতলায় প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের যুবনেতা শাহজাহান ও কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথকে পাশে রেখে এদিন মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যের কৃষক থেকে শুরু করে মহিলা যুবরা একে কঠিন পরিস্থিতির সম্মুখীন। মোদিজি গ্যারেন্টি দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করেছিলেন। 2014 সাল থেকে দেশের মানুষ প্রতিশ্রুতির খেলা লক্ষ্য করতে পারছে। এই রাজ্যেও মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতিগুলি রূপায়ণ করতে পারেনি। বিজেপি অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে। এই রাজ্যেও শিল্প গড়ে তোলার কথা বলা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি তুলে নিচ্ছে, সব কিছুতেই চলছে প্রতারণা। তাই বিজেপির এই প্রতারণার বিরুদ্ধে এবং রাজ্যের মানুষের জরুরি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে জনমত গঠনের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে রাজ্যব্যাপী আগামী 11ই মার্চ থেকে আন্দোলনে নামবে কংগ্রেস। তার আগে এআইসিসির পর্যবেক্ষকের উপস্থিতিতে অনেকটাই ঐক্যবদ্ধ চেহারায় দেখা গেছে কংগ্রেসকে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।